আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আর আজকের ভিডিওটি হতে যাচ্ছে রাজশাহী এবং রাজশাহীর সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় রাজশাহী কলেজ নিয়ে। তো চলুন জেনে আসি রাজশাহী কলেজ কেন এত বিখ্যাত আর এর পূর্ব ইতিহাস। প্রথমেই রাজশাহী স্টেশনে এসে পৌঁছালাম, আর এখান থেকেই মূলত আমার যাত্রা শুরু। রাজশাহী স্টেশন দেখতে সত্যি অনেক সুন্দর। এটি রাজশাহী স্টেশনের সদর গেট। এটি দেখুন অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন। এখন আমি স্টেশন থেকে বাইরে চলে আসলাম, আর বাইরের পরিবেশটাও অনেক সুন্দর এবং গোছালো। আর আমরা জানি রাজশাহী শহর মানেই অনেক গোছালো এবং অনেক সুন্দর দৃষ্টিনন্দন। স্টেশন থেকে বের হয়ে রিক্সা নিলাম প্রথমেই রাজশাহী কলেজের উদ্দেশ্যে। রাজশাহী কলেজের উদ্দেশ্যে রিক্সায় বসে আমি রাজশাহীর সৌন্দর্যতা উপভোগ করতেছিলাম। মামা আমাকে রাস্তার বিপরীত সাইডে নামাই দেয়, আর আমি রাস্তাকে ক্রস করার জন্যই এই ওভারব্রিজটা ব্যবহার করি। আর ওভারব্রিজটা দেখুন অনেক সুন্দর, এটি অনেক দৃষ্টিনন্দন এবং সুন্দর দেখতে। আর এই মুহূর্তে আমি রাজশাহী কলেজে প্রবেশ করলাম, আর এটি হলো মূলত রাজশাহী কলেজের প্রবেশের জন্য প্রধান দ্বার। প্রবেশ করেই প্রথমেই রয়েছে প্রশাসনিক ভবন। রাজশাহী কলেজ অনেক বড় একটি জায়গা জুড়ে অবস্থিত। আমি চেষ্টা করব পুরো কলেজটি সুন্দরভাবে দেখানোর এবং তার ইতিহাস সম্পর্কে জানানোর। রাজশাহী কলেজ কেন এত বিখ্যাত এর ইতিহাস সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন। রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী শহরের একটি প্রাচীনতম ঐতিহাসিক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম একটি প্রতিষ্ঠান রাজশাহী কলেজ। শিক্ষানগরী হিসেবে রাজশাহী মহানগরী গোড়াপতন হয় 1828 সালের দিকে বাউলিয়া ইংলিশ স্কুল প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে। 1873 সালে এই কলেজটি প্রথম প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ ও চিটাগাং কলেজের পরেই বাংলাদেশের তৃতীয়তম প্রাচীন এই রাজশাহী কলেজ। 2015 সালের তথ্য ভিত্তিতে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর 685টি কলেজের স্তরের মধ্যে রাজশাহী কলেজ সর্বপ্রথম অবস্থানে রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলাদেশের এই কলেজ সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু করে। কলেজটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে রাজশাহী কলেজিয়েট স্কুলের পাশে অবস্থিত। আর রাজশাহী এই প্রাচীন কলেজের পাশে স্কুলটি হওয়ার কারণে এই স্কুলের নামকরণ করা হয় কলেজিয়েট স্কুল। কলেজের প্রাচীনতম সব সৌন্দর্যতার মাঝে সামনের যে স্থানটি রয়েছে পদ্মপুকুর, এটি সবচেয়ে বিখ্যাত। আর এই পদ্মপুকুর কলেজের সৌন্দর্যতা অনেকটাই বৃদ্ধি করেছে। বর্তমান পুকুরে কোনো পদ্মফুল দেখা যাচ্ছে না, বাট পদ্মফুল ফোটে যে সময়টায়, সেই সময় যদি আসতাম তাহলে অবশ্যই আপনাদেরকে পদ্মফুল দেখাতে পারতাম। পুরো পুকুর জুড়েই পদ্মফুলে একদম লাল হয়ে থাকে এই জায়গাটি, যা অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন দেখতে লাগে। আমার কাছে জায়গাটি অনেক সুন্দর এবং নিরিবিলি একটি জায়গা মনে হয়েছে, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখন যাওয়া যাক আবার কলেজের ইতিহাসে। রাজশাহী কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ও সম্মান ডিগ্রি প্রদান করে থাকে। 1996 সাল থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র নথিভুক্ত করা বন্ধ হলেও বর্তমান 2010-11 শিক্ষা বছর থেকে পুনরায় আবারও ভর্তি চলতেছে। বর্তমান রাজশাহী কলেজ 22টি বিষয়ে সম্মান কোর্স এবং 21টি বিষয়ে মাস্টার্স কোর্স চলতেছে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকালে ঢাকা কলেজের ছাত্রদের হত্যার পরপরই রাজশাহী কলেজের শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করে এবং পরবর্তীতে এই কলেজেই প্রথম 1969 সালে একটি শহীদ মিনার তৈরি করা হয়। সম্ভবত এটি বাংলাদেশের প্রথম শহীদ মিনার, যা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে তৈরি করা হয়েছিল, যা 1971 সালে পাক হানাদার বাহিনী ভেঙে ফেললেও পরবর্তীতে 1973 সালে তা আবার পুনর্নির্মাণ করা হয়। রাজশাহী কলেজের জায়গাটি অনেক বড়, আর চারিপাশে গাছগাছালি দিয়ে পুরাই সাজানো জায়গাটি। সামনে দেখা যাচ্ছে এইখানে বিভিন্ন রকমের প্র্যাকটিক্যালি গাছগাছালি তারা রোপণ করেছে এবং তার পরিচর্যা করে থাকে তারা। এইখানে প্রতিটা জিনিস অনেক সুন্দর করে সাজানো এবং গোছানো।
যা দেখতে অনেক সুন্দর লাগে। আমি চেষ্টা করেছি কলেজের পুরো অংশটাই দেখানোর, যার কারণে ভিডিওটি একটু লং হচ্ছে। তবে আপনারা ধৈর্য ধরে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে এবং কলেজের ইতিহাস অনেকটাই জানতে পারবেন। সামনের এটি অধ্যক্ষ ভবন। এখানে কলেজের অধ্যক্ষ মহোদয় থাকেন। দেখুন কলেজটি কত সুন্দর করে সবুজের আরণ্যে সাজানো। বিভাগীয় পর্যায়ে শহরের সবচেয়ে ব্যস্ততম একটি জায়গাতে সবুজের আরণ্যে ঘেরা এই কলেজটি। সামনে এখানে আবারও একটি বহুতল ভবন তৈরি হচ্ছে এই কলেজে। এই রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল মূলত রাজশাহী কলেজিয়েট যে স্কুলটি রয়েছে, এইখানে যে সকল ছাত্ররা পড়াশোনা করত সে সকল ছাত্রদের উচ্চতর শিক্ষার জন্য একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয়। আর ওই সময় রাজশাহী অঞ্চলের অধিকাংশ বিশিষ্ট সব নাগরিকদের অনেক চেষ্টায় এবং আবেদনের প্রেক্ষিতে 1873 সালে জেলা স্কুলকে উচ্চ মাধ্যমিক কলেজে মর্যাদা দেওয়া হয়। উল্লেখ্য, বর্তমান কলেজিয়েট স্কুলকেই জেলা স্কুল বলা হতো এবং সেই বছরই মোট 5 জন হিন্দু ও 1 জন মুসলমান নিয়ে সর্বমোট 6 জন ছাত্র নিয়ে কলেজিয়েট স্কুলের সঙ্গে চালু হয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর সমমান FA কোর্স। এরপরে 1878 সালে এই কলেজে প্রথম গ্রেড মর্যাদা দেওয়া হয় এবং এই কলেজের নামকরণ করা হয় রাজশাহী কলেজ নামে। আর তার সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে এখানে BA কোর্স চালু করা হলে উত্তরবঙ্গে সর্বপ্রথম এবং সর্বোচ্চ কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ। এবং এই কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন হরগোবিন্দ সেন, যিনি রাজশাহী জেলা স্কুল তথা রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি 5 বছর 1873 থেকে 1878 সাল পর্যন্ত এই কলেজের দায়িত্বে ছিলেন। এই কলেজ নির্মাণে অবদান ছিল উল্লেখযোগ্য করার মতো রাজা, জমিদার এবং শহরের বিত্তশালী সব পরিবার। এই কলেজের ইতিহাস অনেক বড়, যার কারণে এই কলেজটি এত বিখ্যাত। কলেজের সব ইতিহাস বলতে গেলে ভিডিওটি 1 ঘন্টারও বেশি হয়ে যাবে। সো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে তা একটি কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক আর একটি শেয়ার করতে ভুলবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন। আর আমার লাইভ লোকেশন জানতে চাইলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।